হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তোমার দিদিভাই কিন্তু অনেকটাই ভালো আছে। তো যে যা বলতে পারো, বন্ধু বলতে পারো, দিদিভাই বলতে পারো, মেয়ে বলতে পারো, বোনু বলতে পারো, মানে যার যেটা খুশি, যাই হোক, যে যেটা যার যেটা ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো আছো, আশা করছি ভালো আছো। তো শোনো, একটা কথা বলি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কারণ একটাই, সময়ের প্রচণ্ড অভাব আমার কাছে। আর শরীরটাও আমার সাথ দিচ্ছে না, ঠিক আছে? ভীষণ শরীর খারাপ লাগছে, কেন জানি না। খুব গরমের জন্য, মানে এটাই কারণ, গরমের জন্য, ঠিক আছে? এতটাই গরম না, মানে সহ্য করা একদম মানে খুব মুশকিল। তো যাই হোক, শাড়িটা পরে কেমন লাগছে? খুব সুন্দর একটা কালার, মিষ্টি কালার, ঠিক আছে? তো আমি গেছিলাম মার্কেটে, মানে একটু হালকা করে মার্কেটিং করলাম, বেশি ভারী না, হালকা করে, ঠিক আছে? তো শাড়ি পরে আমি যাইনি, একদমই না। শাড়ি পরে একদম অসম্ভব ব্যাপার। আমি শাড়ি পরে দুপা হাঁটতে পারি না, খুব কষ্ট করে। শাড়ি যেখানে মানে শাড়ি পরে যেতে হয় না, খুব কষ্টকর মানে কাজ একটা। সে যাই হোক, তো বাঙালি তো না, বাঙালি মানে মানে বাঙালির বউ আর কি, বাঙালি বাড়ির বউ, শাড়িটাই বেশি সুন্দর লাগবে, যেহেতু বিয়ে থা হয়ে গেছে, বুঝতেই পারছো। তো যাই হোক, শাড়িটা পরে আমি যাই না, আমি রিলস বানানোর জন্য আমি শাড়িটা পরেছি। মানে রিলস বানিয়েই আমি ব্লগটা করছি, ঠিক আছে? তো গেছিলাম একটু মার্কেটে, চুড়িদার পরে, চুড়িদার না, কুর্তি পরেই বলতে পারো। এক সেকেন্ড বসি, দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প ঠিক হচ্ছে না। তো চলো, আমি গেছিলাম কুর্তি পরে। তো মানে গেছি মার্কেটে, সবে মানে ঢুকেছি, বৃষ্টি, ঠিক আছে? এতটাই বৃষ্টি, কি বলবো, মানে পালিয়ে এলাম লাভ কেটে, ঠিকঠাক কেনাকাটা হয়নি। আর শুধু কারণ ওটাই না, কারণ এটাও বলতে পারো যে এখনো পর্যন্ত জামা কাপড় ঠিকঠাক কেনা হয়নি। আর কি ওর সাথে কি কিনবো বলো তো, মানে ম্যাচিং হবে না, এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না, যার জন্য হালকা করে মানে কিছু কেনাকাটা করেছি। সে হার নিয়েছি, একটা হেনা নিয়ে এসেছি, কালকে চুলটা একটু হালকা করে হেনা করে নেবো। তো বুঝতেই পারছো, পূজা এসে গেছে, একেবারে কিছু না করলে হয় বলো? কিছুতে একটু স্টাইল সেরকম কোনো ব্যাপার না। সময়ের খুবই অভাব, স্টাইল বানানোরও সময় নেই। আর দাদাভাই বলছে আজকে আমাকে যে বেকার তুমি কিছু কিনো না, দুজনে দুটো রেনকোট কিনে নাও, বরং ভালো হবে। আর পাপায়ের তো রেনকোট আছে বাবুর, দুজনে দুটো রেনকোট নিয়ে নিই, কারণ কি প্রচণ্ড নাকি পূজাতে বৃষ্টি হবে। মানে এরা কেমন জানো তো, বৃষ্টি না হলেও আনবে বৃষ্টিকে, মানে এসো, মানে মানে যাও তাড়াতাড়ি এসো। যাই হোক, যতই যাই পারে বলো, কেনাকাটা আমি করছি। তো একটা কথা বলি, আমার এখনো পর্যন্ত কেনাকাটা হয়নি। হয়নি বলতে কারণ একটাই, সময়ের প্রচণ্ড অভাব। কারণ কি, পুজোর আগে না, মানে প্রচণ্ড কিছু কিছু মানুষের কিছু এমন কিছু কাজ আছে না, খুব কাজের চাপ থাকে। যেমন দাদা ভাইয়ের প্রচণ্ড কাজের চাপ, ঠিক আছে? তার ভিতরে তো সময় বের করে যারা কেনাকাটাটা, কি বলতো, গেলাম, নিলাম, চলে এলাম, রেডি করে রেখে দিয়েছি, এরকম তো কোনো ব্যাপার না। যেতে হবে, জিনিসপত্র কিনতে হবে, দেখতে হবে, একটা সময়ের ব্যাপার আছে। তো তার জন্য না, ঠিকঠাক সময়ের জন্যই যাওয়া হচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমার ভীষণ শরীরটা খারাপ করেছিল কালকে। তো দাদাভাই বলছে, আরে তুমি যে কেনাকাটা করবে বা জিনিসপত্র কিনবে, কী করে তুমি পড়বে এই শরীর নিয়ে? মানে দুপা হাঁটছি না, আমার মাথা ঘুরছে, চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, শরীরটা এতটাই দুর্বল। কালকে প্রেশারটা মানে কমে গেছিলো, ঠিক আছে? তো তার জন্য বমিও করেছি। আর শরীর মানে মানে প্রচণ্ড দুর্বল লাগছিল কালকে। কালকের থেকে আজকের একটু ভালো আছে, একটু মানে মোটামুটি ভালোই ভালো আছি, বুঝতেই পারছো দেখে। কালকে না আমি একদম বিছানা ছেড়ে উঠতেই পারিনি। তো মানে শরীর সত্যি খুবই খারাপ লাগলো। যাই হোক, যাই পারে হয়ে যায়, কেনাকাটা আমি করতে যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কী কী নিয়ে এসেছি বা কী কিনবো। আজকে আমি নিয়ে এসেছি, দুটো হার নিয়ে এসেছি, এর ভিতরে তেমন কিছু নেই। হার ক্লিপ 5 ক্লিপ হার, আর হেনা আছে, হ্যাঁ একটা কানের আছে, দেখি ব্ল্যাক কালারের ঝুমকো স্টাইলেই বলতে পারো, ভালো লাগলো তাই নিয়েছি। যাই হোক, এখনো পর্যন্ত কিছু কেনাকাটা হয়নি, এটা মানে জাস্ট দেখলাম, পছন্দ হয়েছে, নিলাম। আর নামে গেছিলাম, মানে দাদার সাথে বেরিয়েছিলাম, নামে কিছু খাওয়াও হয়নি আমার। তো এই সময় পাস্তা বানালাম, দাদাভাই বললো কি আজকে রুটি খাবো না, পাস্তা বানাও, পাস্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল। তা পাস্তা বানিয়েছি, এখনও খাওয়া হয়নি, এখন বাজে 9টা কত 35 দেখলাম, না 30-35 হবে, যাই হোক। তো যার জন্য আমরা মানে রিলস বানাচ্ছিলাম বলেই খাওয়া হয়নি।
তো আজকে এক সকালে একটা আমার বন্ধু মানে মানে SMS করেছে, মানে আমাকে কমেন্ট করেছে যে এরকম অনেকদিন পরে দেখছি, এরকম কিছু একটা যে ভালো লাগলে। সত্যি তাই, ঠিকই বলেছে, অনেকদিন ঠিকঠাক আমার ভিডিও দেওয়া মানে একদমই হচ্ছে না। বাট রাগ করো না প্লিজ, তোমরা কিছু মনে করো না। আমি মানে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মানে যদি কারো কিছু মনে করে থাকো প্লিজ কিছু মনে করো না, নিজের মনে করে সব কিছু মানিয়ে নিও। মানে সব মানুষ তো সমান সময় যায় না, আমার একটু সময়টা এখন অসুবিধা যাচ্ছে। যদি বলো কেন, মানে মাঝখানে অনেকটাই ঝড়ঝাপটা গেছে আমার উপর থেকে। মানে শাশুড়ির বাবা মারা গেছে, কিন্তু মানে শাশুড়ির নামে শাশুড়ির বাবা মারা গেছে। মামা শ্বশুর বাড়িটা না আমার বাড়ি থেকে মানে কাছাকাছি, খুব একটা লং নেই, কাছাকাছি। তো বুঝতেই পারছো মারা গেছে, এবারে কাছাকাছি একটা খারাপ ব্যাপার, একটা মানে মন খারাপ, সত্যি তো মন খারাপ। কারণ মানে আমাকে খুব ভালোবাসতো, চলে গেছে দাদু ভাই। যাই হোক, মূলত একদিন সবাইকে যেতে হবে। তবুও তার জন্য না আমি ঠিকঠাক ভিডিও কদিন, তারপরে কাজকর্ম ছিল, লোকজন আত্মীয় স্বজন বাড়িতে এসেছিল অনেক, যার জন্য ঠিকঠাক ভিডিও আমার কমপ্লিট করা হয়নি। তো মা কালকে বলছে, শাশুড়ি মা, যে তুমি কি আর ভিডিও করবে না? যাই পারো হোক, যত কষ্ট হোক, ভিডিও তোমার করতেই হবে। তো কালকে না অনেক কিছু বুঝলাম, মায়ের কাছ থেকে শিখলাম বা বুঝলাম যে এটাই, যে মানে যাই পারো ভিডিও আমার করতেই হবে। কারণ একটা হলেও কোনো একটা বন্ধু না মানে ভিডিও ঠিকঠাক না দেওয়া হলে মানে একটু হলেও মানে খোঁজ নেবে, বা মানে অনেকে তো কমেন্ট করে যে কোথায় ছিলে, শরীর খারাপ কি কিছু। তেমন কিছু না, শরীরটা একটু খারাপ, বাট সময়ের অভাব খুব। তো চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার। তো আর কি বলবো, চলো বললাম, এখন বাজে ধরো 9:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করবো, ঘুম। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই অনেক 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 ভালোবাসা দিও আমাকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সব কিছু পিছনে ফেলে রেখে দিয়ে। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।